অনেক দিন পর আজকের দিনটা খুব ভালো কেটেছে। সবাই মিলে রান্নাবান্না করেছি, তারপর একসাথে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়েছি। কয়েকদিন ধরেই গ্রামের ওয়েদারটা খুবই ভালো, এর জন্য ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সবকিছু করেই শান্তি পাওয়া যাচ্ছে। তো আজকে কি কি রান্নাবান্না করলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাড়ির পাশে কচু লাগিয়েছিলাম, তো সেখানে একটা কচু বেশ বড় হয়েছে। তো ওই কচুটাই আজকে কেটেছি, কেটে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করা হচ্ছে। আমাদের এদিকে কচু আর ইলিশ মাছের ঝোলটা বেশ জনপ্রিয়, আমরা সবাই এটা খেতে খুব পছন্দ করি। তো ঝোলটা কিন্তু আজকে বোন রান্না করেছে, খুব কম মশলায় আর একদম পাতলা করে ঝোলটা রান্না করা হয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ইলিশ মাছের ঝোলে কিন্তু যত কম মশলা ব্যবহার করা যায় ততই ভালো, তাহলে একদম ইলিশ মাছের র ফ্লেভারটা পাওয়া যায়। আমরা ইলিশ মাছের কোনো পদ রান্নাতেই কোনো মশলা ব্যবহার করি না, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো রান্না কিন্তু মোটামুটি শেষ, এতটুকু ঝোলের পানি থাকবে তাই জালটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো রান্না শেষ করতে করতেই দেখি একদম ঝড় শুরু হয়ে গিয়েছে। আজকাল ওয়েদারটা খুব ভালো থাকে, সারাদিন খুব গরম পড়লেও দেখা যায় যে কোনো না কোনো এক বেলা যে একটু ঝড় বৃষ্টি শুরু হয়, তখন একদম পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। আর পরিবেশ ঠান্ডা মানে তো বাচ্চারাও কম বিরক্ত করে, আর ওরা ঠান্ডা মানে আমাদেরও শান্তি। তো এখন হচ্ছে মাছের ডিম রান্না করছি, আর মাছের ডিম ভুনাটা আমিই করেছিলাম। মশলাটাকে কষিয়ে নিয়েছি, একটু রসুন আর একটু জিরা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাছের ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আবার আমি একটু লেবু দিয়ে, হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছিলাম। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ডিম দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে পানি দিয়ে শুধু করে রান্না করে নিয়েছি। তো ভেবেছিলাম এই দুইটা আইটেমই রান্না করব, কিন্তু পরে একজন ভাবি আমাকে কিছু শাক আর ডিম দিয়ে গিয়েছে। এই শাকগুলো কিন্তু সে নিজে কেটে বেছে দিয়েছে, আর ডিমগুলো সে এমনিতেই দিয়ে গিয়েছে, আর বললো যে এগুলো তোমার বাচ্চাদের খাওয়াবা। চিন্তা করেন কত ভালো। আমি বললাম 4টা হাঁসের ডিম তো কম হলেও 70 টাকা, কিন্তু না, ভাবি বললো যে কোনো টাকা দিতে হবে না, তোমার বাচ্চাদের জন্য ফ্রি। সে কিন্তু আমাকে আবার গরুর দুধও এনে দিয়ে গিয়েছিল, প্রায় 2.5 লিটারের মতো গরুর দুধ দিয়েছে আমাকে, বলেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আমি টাকা দিতে চাওয়াতে কিন্তু সে ডিরেক্ট না করে দিয়েছে, আর বলেছে সে দুধ বিক্রি করে না, যা দুধ হয় তার বাচ্চাদের খাওয়ায়। তো আমি বললাম যে আপনি তো আমাকে দিয়ে দিলেন আজকের দুধটা, তো বাচ্চাদের কি খাওয়াবেন? তখন সে বললো একদিন না খেলে কিছু হবে না। চিন্তা করেন কত ভালো মানুষ, সে নিজের বাচ্চাদের না খেয়ে আমার বাচ্চার জন্য গরুর দুধ দিয়ে গিয়েছে। আসলে এত ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, শাকগুলো এত ফ্রেশ ছিল যে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। ফ্রিজে শোল মাছ ছিল, তো ভাবলাম শোল মাছ দিয়েই ঝোল রান্না করে ফেলি। ফ্রেশ শাক আর মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে ভালোই লাগবে। তো মাছটা হচ্ছে আমি আগে হলুদ আর লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে উঠিয়ে রেখেছিলাম। মাছের মাথার অংশটা তো হতে একটু সময় লাগে, এই কারণে মাথার অংশটা তুলে রাখিনি। ওটার ভেতর শাক দিয়ে একটু জিরা আর একটু রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। শাক দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি, তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলটা শুকিয়ে আসলে ভাজা পেঁয়াজ আর জিরা বেটে তারপর দিয়ে দিয়েছি। দেখেন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে না, খেতেও ভালো হয়েছিল। আর এরপরে হচ্ছে বিকালবেলা আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, আর ভ্যানে ঘুরতে তো খুবই মজা লাগে। ওই দূরে বাড়িটা দেখা যাচ্ছে না, কি সুন্দর বাড়িটা। আমি সুযোগ বুঝে একটু ভালো করে ভিডিও করে রেখেছি, আবার একটু ছবিও তুলেছি। বাড়িটা কার জানেন? আমিও ভালো করে জানি না, তবে শুনেছি একজন সচিবের। তো সচিবের বাড়ি তো সেরকমই হবে। তারপর অনেকক্ষণ ভ্যানে বসে থাকতে থাকতে আমাদের একদম কোমর ধরে গিয়েছিল। পরে ভাবলাম যে একটু নেমে দাঁড়াই কোথাও। তারপর একটা ফাঁকা জায়গা দেখে আমাদের নামিয়ে দিয়েছে। এইগুলো কিন্তু মাছের ঘের, একজনের ঘেরে আমরা নেমেছিলাম। সেজু কোথায় আসছে বাবা? বাবা তো এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে এখনো তো সন্ধ্যা হতে অনেক দেরি, আরও কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। পরে ভাবলাম যে বাজারে একটা নতুন কফি শপ হয়েছে, ঈদের সময় যখন গিয়েছিলাম তখন ঘুরে দেখা হয়েছিল, তো ভাবলাম বাচ্চাদের নিয়ে এখন আবার যাই, ওরাও খুব মজা পাবে। আমাদের দুই হিরোকে দেখেছেন, গান পেয়ে একদম নাচানাচি শুরু করেছে। আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এখানে আসলে ওরা ভীষণ আনন্দ পাবে, কারণ এখানে রেস্টুরেন্টের পাশাপাশি একটু খেলার মতো স্পেসও করা হয়েছে, ছোট একটা ট্রেন আনা হয়েছে, আরও কিছু নাকি আনা হবে। মাত্র নাকি 20% কাজ হয়েছে, আরও নাকি 80% কাজ বাকি আছে। তো এখনই বেশ সুন্দর হয়েছে সাজানো, আরও পুরোটা সাজালে হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা তাড়াহুড়ো করে খাবার অর্ডার করেছি, খেয়েছি, আবার কিছু পিকচারও তুলেছি। তারপর কিছু সময় কাটানোর পরে সবাই মিলে বাসায় চলে গিয়েছিলাম। তো তাও আমাদের বাসায় যেতে প্রায় 7টার মতো বেজে গিয়েছিল, আর গ্রামে 7টা মানে বেশ ভালোই রাত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।